Okay, welcome back, everybody. So I hope that you have gone through the ICMR PDF. পরে এটাকে আরেকটু ভালো করে আহ, দেখবে, মেমোরাইজ করবে। হুম। যখন একটা ফুড প্রোডাক্ট, সেটা একটা মিল্ক শেক হোক, কেক হোক, পেস্ট্রি হোক, বা কোনো সাপ্লিমেন্ট হোক, ইভেন কি ওয়ে প্রোটিন হোক বা প্রোটিন ড্রিঙ্কস হোক, তার মধ্যে একটা টার্ম তোমাদের জানা উচিত সবার, সেটা হলো অ্যাডিটিভস। ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডিটিভস। These additives are substances added to food during production or processing to improve flavor, texture, appearance, or extend the shelf life. একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি। অ্যাডিটিভস নামে যে বস্তুগুলি হয়, এই বস্তুগুলি ম্যানুফ্যাকচারিং ইউনিট বা যখন কোনো ফ্যাক্টরিতে ফুড তৈরি হচ্ছে, এই জিনিসগুলো মেশানো হয়। এই জিনিসগুলো মেশালে খাবারের প্রেজেন্টেশন, খাবারের স্বাদ এবং খাবারটা কিরকম দেখতে এবং খাবারটা কতদিন প্যাক করা ফুডে থাকবে, শেলফে যতদিন থাকবে তার লাইফটা কতদিন এক্সটেন্ডেড হবে, এই জিনিসগুলো মেশানো হয়। এই জিনিসগুলো মিশিয়ে সেই খাবারটার টেক্সচার, অ্যাপিয়ারেন্স, স্মেল, লুকস এইসবের পরিবর্তন করা হয়, যেগুলো ম্যাক্সিমামই 90% যা আছে এর মধ্যে, এগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার তৈরি করে, কার্সিনোজেনিক, ইনডাইজেশন, ব্লোটিং, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং আরো বহু ধরনের রোগ, ইমিউনিটি কমিয়ে দেয়, বহু ধরনের রোগ, তাদের উৎপত্তি এই অ্যাডিটিভস থেকে হতে পারে। তো আমরা যখন একটা খাবার, প্যাকড ফুড দেখব, তার মধ্যে আমরা দেখব যে এই জিনিসগুলো অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা থাকে, তাহলে আমরা আমাদের ক্লায়েন্টকে এই ধরনের প্রসেসড ফুড, যেগুলোর মধ্যে এই বস্তুগুলি আছে, এই কেমিক্যালগুলো আছে, সেগুলো খেতে বারণ করব। যেমন সোডিয়াম বেনজোয়েট, পটাশিয়াম সরবেট, ভিটামিন ই, ভিটামিন সি, তাও ভালো, তাও অতিরিক্ত পরিমাণে নয়। ভিটামিন ই এবং সি অতিরিক্ত পরিমাণে তুমি যদি নাও, ওটার টিইউএল আছে, টলারেবল আপার লিমিট। টলারেবল আপার লিমিট পার হয়ে গেলে সেটা বডিতে টক্সিসিটি হয়ে যায়। বিএইচএ, এমএসজি, এমএসজি তোমরা জানো, এটা বিশেষ করে চাইনিজ ফুডে ইউজ করা হয়। মোনোসোডিয়াম গ্লুটামেট, যেটাকে আমরা আজিনামোটো বলি। বাট স্টিল এটা ইন রিসার্চ কি আজিনামোটোটা শরীরের কতটা ক্ষতি করে। যাই হোক, এমএসজি দেওয়া ফুড বাচ্চাদের একবারেই বারণ আছে। 10 বছরের নিচের বাচ্চাদের এমএসজি দেওয়া ফুড আমরা দিই না, একদমই বারণ।
রেড 40, ইয়েলো 5, এগুলো হলো কালার্স। ব্লু 1, জ্যান্থান গাম, গুয়ার গাম, ক্যারেজ গ্রিন, অ্যাসপার্টেম, স্যাকারিন, সুক্রালোজ, লেসিথিন, পল পলিসরবেটস, ডিজিগ্লাইসেরাইডস, এই প্রচুর পরিমাণে কেমিক্যালের নাম। আহ, এই কেমিক্যালগুলো যত বডিতে যাবে, এই অ্যাডিটিভস গুলো, তত বডির পক্ষে এগুলো ক্ষতিকারক। কিন্তু ম্যাক্সিমাম খাবার যেগুলো আমরা খাই সেগুলোর মধ্যেই অ্যাডিটিভস আছে, সেটা বিস্কিট হোক, ব্রেড হোক, ডাইজেস্টিভ বিস্কিট বিস্কিট হোক, বা হেলদি প্রোডাক্টস বলে বিক্রি করা হচ্ছে এরকম ধরনের প্রোডাক্টস হোক, তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাডিটিভস মেশানো হয়, যে অ্যাডিটিভস গুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। তোমরা নিজেদের বিস্কিট বা পাউরুটির প্যাকেট খুললে দেখতে পাবে। নেক্সট হচ্ছে থিকেনার। থিকেনার মানে কোনো ধরনের শেক, সেটা প্রোটিন হোক বা মিল্কশেক হোক, ফ্রুট জুস, স্যুপ, হেলদি স্যুপ বলা হয়, এগুলোর মধ্যে যে অ্যাডেড স্টার্চ বা ঘন করার পদার্থ যেগুলো মিশিয়ে তুমি খাচ্ছ বা ড্রিঙ্ক নিচ্ছ, সেগুলো যদি ঘন হয়, ঘন কনসেন্ট্রেশন বাড়ানো হয়, তো তার মধ্যে কিছু আনওয়ান্টেড আল্ট্রা রিফাইন্ড, এগুলো হলো আল্ট্রা রিফাইন্ড সব স্টার্চ, আল্ট্রা রিফাইন্ড, যেগুলো শরীরের পক্ষে একদমই ক্ষতিকারক। এই আল্ট্রা রিফাইন্ড কার্বোহাইড্রেট কিছু আছে, আর কিছু কেমিক্যালস আছে যেগুলো খাবারকে ঘন করতে ইউজ করা হয়, এবং রেস্টুরেন্টে ডাল, মাংসের ঝোল এগুলোতেও ইউজ করা হয়। যেমন কর্ন স্টার্চ, অ্যারারুট, জেলেটিন, আগার আগার, জ্যান্থান গাম, গুয়ার গাম, পেকটিন, ট্যাপিওকা স্টার্চ, রাইস ফ্লাওয়ার, পটাটো স্টার্চ, কর্ন ফ্লাওয়ার, হুইট ফ্লাওয়ার, কনজাক ফ্লাওয়ার, লোকাস্ট বিন গাম, সেলুলোজ গাম, মিথাইল সেলুলোজ, গুয়ার ফ্লাওয়ার, গাম অ্যারাবিক, অ্যালজেন্টিনস, এই ধরনের প্রচুর পরিমাণে, এটা অ্যালজিনেটস, সরি অ্যালজেন্টিন নয়, অ্যালজিনেটস, এই ধরনের প্রচুর পরিমাণে আল্ট্রা রিফাইন্ড স্টার্চ, কেমিক্যাল এবং অর্গ্যানিক অরিজিন দুটো ইউজ করা হয় হেলদি স্যুপ বানাবার জন্য বা হেলদি জিনিস ঘন করার জন্য, এবং ওয়ে প্রোটিনেও মেশানো হয় যাতে ঘন হয় জিনিসটা। আলটিমেটলি এগুলো শরীরের পক্ষে এগেন ক্ষতিকারক। প্রচুর পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট বডিতে চলে যায়, ইনসুলিন স্পাইক করে, এবং কিছু জিনিস রয়েছে যেগুলো বডিতে আনওয়ান্টেড, মানে দরকারই নেই, এগুলো বডি হজম করতে পারে না। তো এগুলোকে থিকেনার বলে। এটা মাথায় থাকবে সবার, থিকেনার। এটা যখন তোমরা স্যুপ বা ওয়ে প্রোটিন বা যে কোনো মিল্ক শেকের প্যাকেট খুলবে, তার পেছনে এগুলো একটু দেখে নেবে যে তাতে থিকেনার কি ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে ফুড কালার্স, খাবারের রং। এটা দু ধরনের হয়, অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক। অর্গ্যানিক খাবারের রং যেমন ধরো বিট রুটের পাউডার বা হলুদ, এগুলো হলো অর্গ্যানিক ফুড কালার। ইনঅর্গ্যানিক ফুড কালার, এগুলো দেখবে তোমাদের নাম দেওয়া আছে এরকম ভাবে: ই 102, ই 110, ই 122, ই 124, ই 133, ই 132, ই 143, ই 127, এরকম ভাবে নাম দেওয়া আছে। অথবা লেখা থাকবে সানসেট ইয়েলো, কার্মোসাইন, এরকম ধরো লেখা থাকবে, ব্রিলিয়ান্ট ব্লু, ইন্ডিগো কারমাইন, ফাস্ট গ্রিন, এরিথ্রোসাইন, এগুলো ইনঅর্গ্যানিক কালার্স, কেমিক্যালি তৈরি,
এগুলো যদি বেশি পরিমাণে বডিতে যেতে থাকে তাহলে কিডনি এবং লিভারের ক্ষতি হবে, এবং আলটিমেটলি কার্সিনোজেনিক মানে ক্যান্সার হতে পারে। তো আর্টিফিশিয়াল যখন আমরা কালার খাচ্ছি কোনো কেক, বিস্কিট, পেস্ট্রি, চকলেট, স্মুদি, মিল্কশেক, তার মধ্যে যে আর্টিফিশিয়াল কালারগুলো মেশানো হচ্ছে, স্পেশালি ইনঅর্গানিক মানে কেমিক্যাল অরিজিন, এগুলো শরীরের ক্ষতি করবে, এবং যত বেশি পরিমাণে এগুলো ইউজ হবে তত বেশি ক্ষতি হবে। ধরো এগুলো কিরম ভাবে ইউজ হয়, আহ 2-3টে কম্বিনেশন করা হয়। যেমন ধরো E102, তার সাথে E122, আর E132, এই তিনটে মিশিয়ে এমন একটা কালার নিয়ে আসা হলো যে কালার, খাবারের কালারটা দেখে তোমার খুব ক্রেভিং হতে শুরু করলো, মানে ওই কালারটা অ্যাট্রাকটিভ। মানে তোমার দেখা, আমাদের সেন্সেস গুলো কি আছে, খাবার আমরা দেখি বা খাবারের গন্ধ পাই, যেটাতে আমাদের ক্রেভিং বাড়ে, মানে খাবার ইচ্ছা হয় জিনিসগুলো। স্পেশালি ইউজ হয় বেকারিজে, যেখানে বিভিন্ন কালারের পেস্ট্রিজ আহ একটা গ্লাসের পেছনে সাজানো থাকে, ভেস্টিবিউল বলে ওটা, পেছনে সাজানো থাকে, যেখানে তুমি গন্ধ পাও না, স্বাদ পাও না খাবারটার, কিন্তু খাবারটার কালার দেখে তোমার অ্যাট্রাকশন হয়। এই কালারটা বিভিন্ন কেমিক্যাল কালারের কম্বিনেশনে তৈরি, এবং একটা সিম্পল ফর্মুলা ওরা তৈরি করে রাখে যে কতটা কতটা দিতে হবে, তাহলে ওই কালারটা আসবে। আর ওই কালারটা আমাদের অ্যাকচুয়ালি ক্ষতিকারক, স্পেশালি কিডনির জন্য। এটা তোমরা বুঝতে পেরেছো? কালার নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সামনেই হোলি আসছে, 25শে মার্চ। হুম। তো হোলি খেলো, সেফলি খেলো। অর্গ্যানিক কালার ইউজ করা, গভর্নমেন্ট থেকে বারবার বলেছে অর্গ্যানিক কালার ইউজ করো, কেমিক্যাল কালার ইউজ করবে না। আর খাবারের সাথে হোলি খেলা তো উচিত নয়, যেটা আমরা কেমিক্যাল ইউজ করছি সেটা খাবারের গুণমানকে ক্ষতি করছে এবং শারীরিক ক্ষতি করছে। নেক্সট হলো আমাদের একটা বুদ্ধি করার উপায়, যে নো সুগার বা নো সুইট। এই খাবারটার মধ্যে সুগার নেই, মিষ্টি নেই। তা আমরা সুগারকে খুব ভয় পাই, মানে ছোটবেলা থেকে, বা আমরা যখন নিউট্রিশন বা ফিটনেসে এসেছি তখন থেকে শেখানো যে সুগার প্রচন্ড খারাপ। কথাটা সত্যি। কথাটা রিফাইন্ড সুগারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুগারের আগে রিফাইন্ড লাগাতে হবে। যাই হোক, তো কোনো খাবারের যখন ডাব্বাতে লেখা থাকে নো অ্যাডেড সুগার, আমরা খুব খুশি হই, নো অ্যাডেড সুগার, বাট স্টিল ইট ইজ সুইট, মিষ্টি, অথচ এর মধ্যে সুগার নেই। তাহলে তার অল্টারনেটিভ কি আছে? কিছু জিনিস কেমিক্যালি তৈরি, অ্যাসপারটেম, স্যাকারিন, সুক্রালোজ, এস কি কে, নিওটেম, অ্যাডভান্টেম, সাইক্লামেট, সরবিটল, এই জিনিসগুলো হলো হোমোলোগাস। হোমোলোগাস মানে মিষ্টি, এর কেমিক্যাল বন্ডিং যেগুলো আছে সেটা চিনির থেকে আলাদা। এগুলোতে ডাইরেক্ট বডিতে কোনো ক্যালোরি এমটি হয় না, কিন্তু এগুলো মিষ্টি, মানে সুগারের মতন এর ক্যালোরিক ভ্যালু নয়, মানে পার গ্রামে 4 কিলো ক্যালোরি নয়, অনেক কম, নেগলিজেবল। এগুলো খাবারকে মিষ্টি করে। দো এর মধ্যে যতগুলো লিস্টেড আছে এগুলো ইনঅর্গ্যানিক ম্যাক্সিমাম। এখন রিসার্চ চলছে প্রচুর মাইসের ওপরে, মানে ইঁদুর এর ওপরে রিসার্চ চলছে, যেখানে অ্যাসপারটেম, স্যাকারিন ইঁদুরদের দেওয়ার পরে ইঁদুরের মধ্যে ক্যান্সার জেনারেট হয়েছে। তো যেহেতু সব মেডিসিন প্রথমে ট্রাই করা হয় ইঁদুর এবং মাংকির ওপরে, মাইস এবং মাংকির ওপরে, ইঁদুরটা হলো ছুঁচো বোধহয়, এবং সেখান থেকে যে রেজাল্ট আসে সেটা কম্পেয়ার করা হয় যে মানুষের ক্ষেত্রে কি হবে।
তো বেশিরভাগই আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম মিষ্টি, কৃত্রিম শর্করা বেশিরভাগই দেখা গেছে লং টার্মে যদি খাওয়া হয় তাহলে সেটা থেকে কিডনিতে প্রবলেম বা ক্যান্সার উৎপন্ন হতে পারে। প্রচুর রিসার্চ চলছে এখনো, আর অনেক রিসার্চ কনক্লুডেড আছে যেখান থেকে বলা হচ্ছে যে ক্যান্সার হতে পারে। তো কোনো আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া খাবার যদি তুমি প্রচুর পরিমাণে দাও, খাও, তাহলে সেটা বডির পক্ষে ক্ষতিকারক। এবং তোমার ব্রেন এটা বোঝে না যে যেইটা মিষ্টিটা তুমি খেলে সেটা সুগার না অ্যাসপার্টেম, দুটোই মিষ্টি। বডি মিষ্টি বলে বোঝে, সুইট। কিন্তু যখন ব্রেন যদি ওটাকে সুইট অনুভূতি করে, দেন এগেন ইনসুলিনের স্পাইক হতে পারে। মানে সিমিলার টু সুগারের মতন হবে, যদিও ক্যালোরি যাবে না, কিন্তু ইনসুলিন এর সাইকেল যেটা আছে ওটা ডিসরাপ্ট হতে পারে। সো আর্টিফিশিয়াল সুইটনার্স এক কথায় যদি বলি, ইট ইজ নট গুড ফর হেলথ। আরো একটা জিনিস, কেউ ওয়েট লসে আছে, সেখানে লেখা আছে নো সুগার, লেবেলটায় লেখা আছে নো সুগার, নো অ্যাডেড সুগার, কিন্তু তার মধ্যে রয়েছে হানি অথবা ম্যাপেল সিরাপ অথবা কোকোনাট সুগার, ডেট সুগার, ব্রাউন রাইস সিরাপ, মঙ্ক ফ্রুট সুইটনার বা জ্যাগরি গুড়। আমি ওয়েট লসের ক্ষেত্রে বলছি, সে ভাবলো যে ওটার মধ্যে সুগার নেই। সুগারটা যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় যদি যুদ্ধ হয় সেটা হলো সুগার, চিনি, মানে মানব সম্প্রদায়ের জন্য। হুম, হুম, চিনি নেই তার মানে হলো এই খাবারটা খুব ভালো। কিন্তু তাকে বুঝতে হবে যে এখানে চিনির যে অল্টারনেটিভ, হানি আছে, ম্যাপেল সিরাপ আছে, অ্যাগাভ নেকটার রয়েছে, কোকোনাট সুগার রয়েছে, ডেট সুগার রয়েছে, দে আর ভেরি সিমিলার। এক পার গ্রামে এটাতেও 4 কিলো ক্যালোরি এনার্জি আছে। অতএব কেউ যদি একটা সন্দেশ খায়, সন্দেশটা লেখা আছে নো সুগার, ন্যাচারাল সুগার দিয়ে তৈরি, বা লেখা আছে হানি দিয়ে তৈরি, তার মানে হলো যে ক্যালোরি অনুযায়ী সেম ক্যালোরি গেল বডিতে। এখানে একটু খালি ডিফারেন্স রয়েছে। যেমন ধরো হানি, হানিতে ন্যাচারাল মিনারেলস এবং ভিটামিনস প্রচুর আছে, তাহলে সেগুলো বডিতে অ্যাডেড গেল, কম্পারেটিভলি সুগারের থেকে বেটার, কিন্তু ক্যালোরি ওয়াইজ সুগারের সমান। এটা ঠিক বোঝাতে পারলাম আমি? কে বুঝতে পারলে না বলো? না স্যার, একবার রিপিট করুন স্যার। এটা আরেকবার বলবো? হ্যাঁ 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 স্যার। স্যার। ওকে, ধরো 1 গ্লাস গরম দুধ খাচ্ছ তুমি, দুধটাকে মিষ্টি করতে হবে। তো কিন্তু চিনি ইউজ করা যাবে না, তো বাড়িতে মধু আছে। তো আমি কি করলাম, 2 চামচ মধু দুধে ইউজ করলাম, তো দুধটা মিষ্টি হলো, খেতে ভালো লাগলো। ক্যালোরি ওয়াইজ চিনি দিলে যা হতো, হানি দিলেও তাই হলো ক্যালোরি ওয়াইজ। কিন্তু চিনির থেকে এখানে বেটার একটা জিনিস হলো হানিতে, সেটা হলো আমার কিছু অ্যাডেড ভিটামিনস অ্যান্ড মিনারেলস এলো, যেটা চিনি থেকে আসতো না। তার মানে এই নয় যে হানি তোমার সেম পরিমাণে সুগারের মতন সেম পরিমাণে নিলে তোমার ওয়েট লসে হেল্প করবে, একদমই নয়। সেম সেটা ম্যাপেল সিরাপ, ব্রাউন রাইস সিরাপ, এগুলো সব সিম্পল কার্বোহাইড্রেটস এবং ক্যালোরিক ভ্যালু অনুযায়ী সুগারের সমান। বাট এর মধ্যে কিছু কিছু জিনিসে মিনারেলস অ্যাড অন থাকে। স্টেভিয়াটা ন্যাচারাল, যেটা এখন
বলা হচ্ছে যে ক্যালোরিক ভ্যালু অনেক কম চিনির থেকে, বাট স্টিল রিসার্চ চলছে, কোনোটাই বেটার নয়। মানে আহ একে অপরের ক্যালোরি দিয়ে যদি বলি কোনোটাই বেটার নয়, বাট মিনারেলস এবং ভিটামিন দিয়ে যদি বলি, এখান থেকে তুমি কিছু মিনারেলস এবং ভিটামিনস পেতে পারো যেটা সুগারে পারবে না। দ্যাটস অল। ओके सर। এখানে আমি বলে দিচ্ছি, যেমন 4 কিলো ক্যালোরি, এই সবগুলোতেই পার গ্রামে 4 কিলো ক্যালোরি রয়েছে। বার্লি মল্ট সিরাপ, পাম সুগার, র কেন সুগার, রাইস মল্ট সিরাপ, বিট সুগার মানে এটা বিটরুট দিয়ে সুগার, ইভাপোরেটেড কেন জুস। এইখানে যে যে নামগুলো লেখা আছে এগুলো সবই মিষ্টি বা সুগারের অল্টারনেট, কিন্তু ক্যালোরি ওয়াইজ সেম, লাইক সুগার। এরপরে খাবারের মধ্যে আরো একটা সুন্দর জিনিস আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটরা অ্যাড করে, সেটা হলো তেল বা ফ্যাট, ফ্যাট জাতীয় দ্রব্য, অয়েল অর ফ্যাট, স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড অর মোনোস্যাচুরেটেড অয়েল অ্যাড করে। যে খাবারে তুমি দেখ, সেটা কেক হোক, বিস্কিট হোক, পাউরুটি হোক, যা খাবার তোমার মনে আসছে যেটা প্যাকড পাওয়া যায়, সসেজ হোক, সালামি হোক, নাগেটস হোক, যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইজ হোক, প্রতিটার মধ্যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা মেশায় সেটা হচ্ছে তেল। তেল 99% সব তেল শরীরের জন্য খারাপ। এবং কোম্পানি যে তেলগুলো ইউজ করে সেগুলো আরো খারাপ। বেশিরভাগ ইউজ করে কোম্পানি, 90% কোম্পানি ইউজ করে পাম অয়েল। পাম অয়েলে এলডিএল বাড়ে, ট্রাইগ্লিসারাইড বাড়ে, এবং হার্টের প্রবলেম পাম অয়েল থেকে সবচেয়ে বেশি হয়। এটা যেহেতু সস্তা এবং এটা নিউট্রাল অয়েল, মানে এটার কোনো স্বাদ গন্ধ আলাদা করে নেই, তো পাম অয়েল একটা নিউট্রাল অয়েল, সস্তা অয়েল। 90% ফুডে এগুলো পাম অয়েল ইউজ হয়, যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। বাকি যা অয়েল তোমরা দেখছো, যেমন সয়াবিন অয়েল, ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, কটন সিড অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, পিনাট অয়েল, রাইস ব্র্যান অয়েল, যাই হোক, সবারই পার গ্রামে ক্যালোরি ওয়াইজ ধরলে 1 গ্রামে 9 কিলো ক্যালোরি। কম্পারেটিভলি আমরা বলি বেটার ভার্জিন কোল্ড প্রেসড অলিভ অয়েল। কোকোনাট অয়েল ইজ অলসো গুড যদি ভার্জিন কোল্ড প্রেসড হয়। পিনাট অয়েল ইজ পিওর ফর্মে, অর্গানিক ফর্মে, ইজ অলসো গুড। বাকি মোটামুটি সব যে অয়েলগুলো আছে কোনোটাই হার্টের জন্য ভালো নয়। এখানে একটা মিসকনসেপ্ট আছে, সেটা তোমাদের খুব জানা প্রয়োজন, মিসকনসেপশনটা। মেনি অফ আদার অয়েলস লাইক soybean oil, canola oil, sunflower oil, it is been sold in the market saying that it is good for heart, because it is having PUFA and MUFA, polyunsaturated fatty acid and monounsaturated fatty acid. Also, oryzonol, which is good for the heart. It reduces cholesterol. But for your information, যখন একটা তেলের ডাব্বা খুলবে তাতে পুফা, মুফা, ওরাইজনাল রয়েছে, কোম্পানি মিথ্যে কথা বলেনি। বাট যখন তুমি ওই তেলটাতে লুচি ভাজছো, একটা গরম গরম লুচি খাচ্ছো, ভাজছো, তোমার তেলের টেম্পারেচার ইজ রিচড স্মোকিং পয়েন্ট, যেখান থেকে তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড স্মোকিং পয়েন্ট।
যখন তোমার তেল স্মোকিং পয়েন্টে পৌঁছাবে, দ্যাট মিন্স তোমার তেলের মধ্যে যে পুফা মুফা অরাইজনাল রয়েছে যেটা হার্টের জন্য ভালো, সেটা ওই ধোঁয়াতে উড়ে চলে গেছে। ধোঁয়াতে এরকম করে পুফা চলে যাচ্ছে, মুফা চলে গেল, ওরাইজনাল চলে গেল। তাহলে কোম্পানি মিথ্যে কথা বলেনি, কোম্পানি তোমাকে গরম তেল বিক্রি করেনি। যে ঠান্ডা তেল বিক্রি করেছে তার মধ্যে পুফা মুফা রয়েছে। তারপরে কি, তেলটা বাড়িতে নিয়ে এসে তো তার ব্যবহার তোমার দায়িত্ব। তো তুমি কি করেছো, সেটাকে গরম করেছো কড়াইয়ে, লুচি ভাজছো, ধোঁয়া বেরোচ্ছে তেল থেকে, সব ওর যত ভালো গুণ ছিল সব উড়ে চলে গেছে। পড়ে আছে কি, স্যাচুরেটেড ফ্যাট, সেটার মধ্যেই ভাজছো। সো নাও গুড অয়েল, যেটা আগে ভালো তেল ছিল, সেটা স্মোকিং পয়েন্টে পৌঁছে বাজে তেলে পরিণত হয়ে গেছে, এবং আমরা বাজে তেলেই ভাজছি লুচিটা। তো স্যার, অরিজিনাল ইউজ কি আছে তেলের? সো অলিভ অয়েল, কোকোনাট অয়েল, পিনাট অয়েল, যেগুলো মোটামুটি অনেকটা বেটার স্ট্যান্ডার্ড, যদি পিওর ভার্জিন কোল্ড প্রেসড হয়। কোল্ড প্রেসড, এটা মাথায় রাখবে। সো এই তেলগুলো ম্যাক্সিমামই ইউজ করা হয় কোনো সালাদ বা কোনো খাবারে শ্যালো ফ্রাই, খুব হালকা করে ফ্রাই, অথবা ড্রেসিং করার জন্য, মানে তেলটা লাগিয়ে জাস্ট খাওয়ার জন্য। স্পেশালি অলিভ অয়েল, ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল। সো বাকি যে অয়েলই, সবচেয়ে বেশি তো পাম অয়েল বললাম ইউজ হয়, যে অয়েলই ব্যবহার করা হোক, অল অয়েলস আর ব্যাড ফর ইয়োর হার্ট হেলথ, হুইচ উইল আলটিমেটলি ইনক্রিজ ইউর এলডিএল অ্যান্ড আর্টারি যেতে ব্লক হবে, হাইপারটেনশন হবে, হার্ট অ্যাটাক হবে। ওকে, নেক্সট, মার্কেটিং গিমিক্স। এটা সম্বন্ধে তোমাদের আরেকটু ভালো ধারণা হওয়া উচিত। যেমন আমুল তাজা, ইট ইজ নট তাজা, ইট ইজ 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পুরনো। সো আমুল তাজা, তাজা ইজ আ ব্র্যান্ড মার্ক, এটা একটা ব্র্যান্ড আমুল তাজা, যেটা আমুল কোম্পানির একটা ব্র্যান্ড। আমুল তাজা মিল্ক, তাজা ডাজন্ট মিল্ক, তাজা মিন্স ফ্রেশ, বাট এখানে যেটা ইউজ করা হয়েছে দ্যাট ডাজন্ট মিন ফ্রেশ, ইট ইজ অনলি ইন্ডিকেটিভ। বেস্ট চয়েস, নামটাই বেস্ট চয়েস। রিফাইন্ড সয়াবিন অয়েল, দ্যাট ডাজন্ট মিনস কি বেস্ট চয়েস মানে তোমার জন্য বেস্ট চয়েস, এই কথাটা অ্যাট্রাকটিভ, ওই জন্য ইউজ করা হয়েছে। তাছাড়া সালমান খান একটা হার্টের ছবি দেওয়া আছে, মানে বিশাল হার্ট ভালো রাখবে এটা খেলেই, এটা খেলেই মুলোকে মরে যাবে, সবচেয়ে বাজে তেল। তারপরে এখানে ক্যাটরিনা কাইফ, হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন অয়েল। নামটা এমন দিয়েছে হেলদি অ্যান্ড টেস্টি, লোকের মনে হয় যে এটা সালা হেভি হেলদি, খুব হেলদি অয়েল, বাট নো, ইট ইজ নট আ হেলদি অয়েল। ডক্টরস চয়েস, নামটা দিয়ে দিয়েছে ডক্টরস চয়েস, লোকে শুনে বুঝবে যে ডাক্তাররা তার মানে খায় এই তেলটা। একটা ডাক্তারকে জিজ্ঞেস করো, কোনো ডাক্তার খায় না এই তেলটা, কোনো ডাক্তারের বাড়িতে ডক্টরস চয়েস তেল ইউজ হয় না, তুমি জিজ্ঞেস করে দেখে নাও। বাট মার্কেটিং গিমিক কি, ডক্টরস চয়েস, তো জেনারেল পিপল কি ভাববে, ডাক্তাররা খায় তাহলে এটা খুব ভালো হবে। একদমই উল্টো। এখানে ওর উপরে সত্যি কথা লিখেছে এরা, যেমন ভিটামিন এ ডি ই, তোমরা জানো ভিটামিন এ ডি কে ফ্যাটের মধ্যে থাকে, ফ্যাট সলিউবল ভিটামিন। কিন্তু এটা লেখেনি যখন এই ডক্টরস চয়েস তেলটা 100 ডিগ্রি টেম্পারেচারের ওপরে স্মোকিং পয়েন্টে পৌঁছাবে, তখন এই ভিটামিন এ ডি ই এর কি হবে। ম্যাক্সিমাম আমরা ইউজ করি তেল ভাজার জন্য, ফ্রাই করার জন্য, রাইট? ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ। যেই টেম্পারেচার 100-এর ওপরে চলে গেল, তার ভিটামিনস মিনারেলস তার ভেতরে যত গুণ ছিল সব উড়ে চলে গেছে। তা কোম্পানি কি সত্যি বলছে না মিথ্যে বলছে? কোম্পানি সত্যি বলছে, আমরাই ওটাকে 12টা আমরা জানি না, বাজাচ্ছি, হচ্ছে রাইট। ব্যাপার। নেক্সট, রিয়েল ফ্রুট। রিয়েল মানে সত্যি, ট্রুথ। তো রিয়েল ফ্রুট মানে এভরিবডি থিংস দিস ইজ রিয়েল ফ্রুট জুস, অ্যান্ড ভাবে যে খুব ভালো কিছু একটা খেলাম আজকে।
মিক্সড ফ্রুট খেলাম, ম্যাঙ্গো খেলাম। তা পেছনটা যদি একবার লেবেলটা খুলে দেখো, দ্বিতীয়বার আর তুমি কিনবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি লেবেলটা ঠিক করে পড়ো, দ্বিতীয় দিন তুমি আর কিনবে না এটা সেকেন্ড টাইম, আর বাচ্চাদের তো দেবেই না। সো রিয়েল ইজ আ ব্র্যান্ড নেম। রিয়েল ফ্রুট পাওয়ার ইজ এ ব্র্যান্ড নেম, ইট ইজ নাথিং, 0% রিলেশন টু রিয়েল। সত্যির সাথে 0% রিয়েল এর, রিয়ালিটিতে কিছু নেই। নেক্সট এগেন, ট্রপিকানা 100%, এগেন ইট ইজ এ ব্র্যান্ড নেম। 100% ডাজেন্ট মিনস কি এটার মধ্যে 100% অরেঞ্জ জুস আছে। এর মধ্যে জল থাকতে পারে, অরেঞ্জ কনসেন্ট্রেট থাকতে পারে, থাকবেই, মানে তুমি পেছনটা যেই উল্টাবে ডাব্বাটা লেখা আছে কন্টেন্টটা দেখবে বুঝে যাবে। ওয়াটার আছে, পিউরিফাইড ওয়াটার, কনসেন্ট্রেট আছে অরেঞ্জ, তার সাথে কিছু অ্যাডিটিভস আছে। কিন্তু এখানে সুন্দর করে নিচে লেখা রয়েছে রিচ সোর্স অফ ভিটামিন সি। আরে সে তো একটা আমলকি খেলে, এই একটা আমলকি যদি তুমি খাও, এই পুরো 1 লিটার অরেঞ্জ জুসের থেকেও বেটার ভিটামিন সি যাবে। নো অ্যাডেড সুগার, আমি আগেই বলেছি, নো অ্যাডেড সুগার মানে এটা নেই যে ওখানে মিষ্টি, এই জিনিসটাকে মিষ্টি করার জন্য খালি সুগারই দিতে হবে। অন্য অনেক জিনিস আছে অল্টারনেটিভ যেটা এটাকে মিষ্টি করতে পারে। নো অ্যাডেড কালার, এটাতে কোনো কালার দেওয়া নেই, ওরা সত্যি কথা বলেছে। কিন্তু পেছনটা যখন উল্টাবে তখন মিথ্যেগুলো দেখা যাবে, যে যেগুলো আগে বলেনি। রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার, লোকে ভাবে এটা নারকোলের এই ডাবের জল। যখন তুমি ডাব্বাটা খুলে পেছন দিকটা দেখবে তখন দেখবে হাই টেম্পারেচারে কোকোনাট ওয়াটারকে ড্রাই করে যে পাউডার আছে, সেই পাউডারটাকে পিউরিফাইড ওয়াটারে মিশিয়ে কোকোনাট ওয়াটার তৈরি করছে। ওখানে লেখা থাকবে ইট রিজেম্বলস টু 100% পিওর কোকোনাট ওয়াটার, বাট দিস ইজ নট কোকোনাট ওয়াটার। মানে আমি, যখন তুমি পেছন দিকে লেভেলটা পড়বে ইউল আন্ডারস্ট্যান্ড কি কত ধরনের টুপি পড়াচ্ছে লোককে। রিয়েল অ্যাক্টিভ কোকোনাট ওয়াটার, বাট দিস ইজ নট এ কোকোনাট ওয়াটার। কিরকম? হাই টেম্পারেচারে, ধরো থাইল্যান্ডে থেকে বস্তায় করে পাউডার নিয়ে আসা হলো, কোকোনাট পাউডার। সেই পাউডারটাকে কলকাতাতে জলে মিশানো হলো একটা অনুপাতে, নিয়ে কোকোনাট ওয়াটার তৈরি করা হলো। এটা কখনোই রিয়েল কোকোনাট ওয়াটার হতে পারে না। তার নিউট্রিশন ভ্যালু শেষ হয়ে গেছে যখন হাই টেম্পারেচারে তাকে ট্রান্সফার করা হয়েছে, দ্যাট ইজ প্রসেসড। ট্রাস্ট সাইন, এটা হলো আরেকটা, একদমই বাংলায় বলছি, আরেকটা টুপি পরানোর উপায় লোককে। যখন কোনো খাবারের প্যাকেটের ওপর লেখা থাকে এরকম হাই প্রোটিন, 100% ফ্রেশ, ন্যাচারাল, 100% হোমমেড, যেমন ডাবর হোমমেড, কোনোদিন ডাবরের কিচ্ছু বাড়িতে তৈরি হয় না ভাই। হোমমেড উইথ লাভ, সুগার ফ্রি, লেস সুগার, প্রিমিয়াম ফুড, হেলদি ড্রিঙ্কস, ফার্ম ফ্রেশ, একদম এমন করে ফার্ম ফ্রেশ দেবে যেন মনে হলো এক্ষুনি ক্ষেত থেকে তুলে নিয়ে এলো। ফার্ম ফ্রেশ, প্রিমিয়াম কোয়ালিটি, হেলদি ফুড, জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, 100% হেলদি ফুড। এই জিনিসগুলো যখন স্ট্যাম্প মারা থাকে না খাবারের ওপরে, তখন লোকের একটা বিশ্বাস জন্মায় যে না, খাবারগুলো সত্যি 100% ফ্রেশ, ন্যাচারাল, হোমমেড, লেস সুগার, গ্লুটেন ফ্রি, হাই প্রোটিন। কিন্তু এই ফুডের লেবেলগুলো কেউ আর পড়ে না। সামনে যখন এটা বড় করে লেখা থাকে, পেছনের লেবেলগুলো কেউ পড়বে না, যেটা সত্যিকারের কি দিয়ে তৈরি সেটা পড়ে না লোকে। এটা আমাদের নেগলিজেন্সি। বাট অ্যাজ এ সার্টিফাইড নিউট্রিশনিস্ট, তোমার এই ডিটেকটিভের মতন, মানে একজন সত্য সন্ধানীর মতন, তোমার এটা জেনেটিক্স হওয়া উচিত যে যখনই কোনো একটা খাবার এরকম প্যাক করা দেখবে, তার পেছনের লেভেলটা পড়বে। এটা তোমার ভেতরে অটোমেটিক আসা দরকার, যে আমি জানি শিখি যে কি সত্যিকারের আছে,
বাইরে তো এতদিন খালি বাইরেটা দেখে খেয়ে নিতাম। এটা যত তুমি ভালো করতে পারবে, তুমি তোমার ক্লায়েন্টদের তত এইসব বাজে খাবারের থেকে দূরে রাখতে পারবে, এক্সপ্লেন করতে পারবে যে কেন খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না, এবং এগুলোর অল্টারনেটিভ আপনি কি খাবেন যেগুলোতে আপনি সুস্থ থাকবেন। তো ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে কোনো সেলিব্রিটি যদি এসে বলে যে ভাই এই খাও এই খাও, এটা ভালো সেটা ভালো, তাহলে আমরা চট করে মেনে যাই, বোধহয় এটাই ভালো। বাট না, আমাদের ট্রু ফ্যাক্ট ফাইন্ডার হতে হবে, আমরা ফ্যাক্টকে ফাইন্ড করব। ওকে, আই হোপ কি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবং তোমাদের মধ্যে একটা কিউরিসিটি আজকে থেকে জাগবে যে যাই প্যাকড ফুড দেখবে সেটাকে, তার ফুড লেভেলটাকে লেভেলটা দেখবে। দেখবো। একদম, এবং হ্যাঁ। হ্যাঁ, পড়বে, পড়ে লেভেল চেক দেখবে যে করব। ভিতরে কি লেখা, ডেলি ক্যালোরি কত দরকার, ডেলি তার ভিটামিনস মিনারেলস কি আছে না আছে, সেটা একটু অ্যানালাইজ করবে। এনি হাউ, আমরা জানি বডির জন্য কেসার খুব ভালো, হলদি আর কেসার ইমিউনিটি বাড়ায়, স্ট্রেংথ দেয়। তো মোটামুটি কেসার খাওয়ার জন্য আমরা যেটা করি সেটা হলো এটা, তাই তো? না। না না স্যার, আলাদা যে কেসার পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। এখানে উপরে একটা লাইন লিখেছি সুন্দর করে, ইউ আর মেড অফ হোয়াট ইউ ইট, মানে তুমি তৈরি সেটা দিয়ে যেটা তুমি খাও। তো দানে দানে पे केसर का दम, বিমল কেসার ইলাচি। ওকে, এনি হাউ, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস অ্যান্ড আইল বি সেন্ডিং দিস পিপিটি টু ইউ, so it will make a sense that when you see some food, packed food, you need to understand the ingredients, macro and micronutrition, and the chemical part of it which is harmful for our body. So the judgment lies over you. তোমার উপরে জাজমেন্ট আমরা ছেড়ে দিলাম যে লোককে কি সাজেস্ট করবে, কোনটা সাজেস্ট করবে না। ওকে, see you in the next class. Thank you very much. I'll be uploading থ্যাংক ইউ। this recording by tomorrow or day after tomorrow. Okay, and I'll be sending ওকে these স্যার। PPTs to you. Thank you very much. Take থ্যাংক care. ইউ Bye স্যার। bye. Bye bye. থ্যাংক ইউ স্যার। Thank you.